11:15 বাজে। আর এই যে আমরা এখন যাচ্ছি পাবলোর ফাংশনে, সায়েন্স সিটি অডিটোরিয়ামে। এই যে পাবলোর ড্রেস, মুখ থেকে হাত সরাও, হালকা একটু হাতে বলেছে। আর এখানে মা, শাড়ি পরেছি সবাই, বন্ধুরা আজকে ডিসাইড করেছি ওখানে সবাই যে শাড়ি পরে যাব। তো চলো দেখা হচ্ছে এরপর তোমাদের সাথে ওদের অডিটোরিয়ামে। চলো টাটা। চলে এসেছি সায়েন্স সিটিতে আজকে বড্ড ভিড়, লোকেরা এমনিতেও ঘুরতে এসছে পার্কে। আর তাছাড়া এখানে মেগা ট্রেড ফেয়ার হচ্ছিল তখন। আর এখানে দেখো শুভশ্রী সৌমির সাথে দেখা হয়ে গেছে, ওর মেয়েও তো একই স্কুলে পড়ে, খালি ব্রাঞ্চটা আলাদা। তো এই যে এটা শুভশ্রীর মেয়ে, তো ওর সাথে ছবি তুলে নিচ্ছি। আজকে আমি বড্ড বেশি এক্সাইটেড, তার সাথে আজকে অল্প নার্ভাসও আছি, কারণ পাবলো ফার্স্ট টাইম আজকে বড় স্টেজে পারফর্ম করবে। একটু ভয় লাগছে যে আবার না কান্নাকাটি জুড়ে দেয়, তবে এখন তো বুঝেছে মানে কান্নাকাটি হয়তো করবে না, কিন্তু পারফর্মটা ঠিকঠাক করবে কি না সেটা নিয়ে একটু নার্ভাসনেস তো কাজ করছে। তো সব মিলিয়ে একটা মিক্স ফিলিংস কাজ হচ্ছে। তো যাই হোক, এখন আস্তে আস্তে আমরা অডিটোরিয়ামের ভেতরে যাচ্ছি। আর এটা দেখো পাবলোর স্কুলেরই, ওদেরই ব্রাঞ্চের একটা ছোট্ট বাচ্চা মেয়ে, ওর পারফর্ম করবে। কি সুন্দর সেজেছে। আর এখানে এক একটা ব্রাঞ্চের পারফরমেন্স হচ্ছে। প্রত্যেকটা বাচ্চা মানে নাচ করুক না করুক, কিন্তু এই বড় স্টেজে এসে যে এত সুন্দরভাবে এত লাইট দেখে দাঁড়িয়েছে। আর এখানে দেখো ম্যামরা খুব সুন্দরভাবে ডান্স পারফরমেন্স করছে। এমনিতে তো পাবলোর নাচগুলো আমি শর্টস ভিডিওতে দিয়েইছিলাম, সেটা আশা করি তোমরা দেখেছো। আর যারা দেখোনি তারা অবশ্যই আমার শর্টস ভিডিওটা দেখে নিতে পারো। এইবার পাবলোদের স্কুলের নাম অ্যানাউন্সমেন্ট হয়েছে, আর আমি গানটা কপিরাইটের জন্য একটু চেঞ্জ করে দিয়েছি। এটা পাবলোদেরই ব্রাঞ্চের, অন্য বাচ্চারা ডান্স করছে। আর এই যে এবার পাবলোরা এন্ট্রি নেবে। Love and tenderness. The song is like a whisper. তোমরা যাতে চিনতে অসুবিধা না হয় তোমাদের, তার জন্য হাতের সাইন দিয়ে ইয়েলো কালারের। আর গানগুলো যেহেতু দিতে পারছি না এখানে, কারণ কপিরাইটের জন্য, আর সেটার জন্য তোমরা আমার শর্টস ভিডিওগুলো দেখো। শর্টস ভিডিওতে আমি ভাগ ভাগ করে পাবলোর দুটো ডান্সেরই ভিডিও আমি দিয়েছি। তো ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওটা পুরোটা দেখো। পাবলোর বাবারও ভীষণ আসার ইচ্ছা ছিল, কিন্তু কিছু করার নেই। এক সপ্তাহ আগেই হায়দ্রাবাদ চলে গেছে, কারণ নভেম্বর মাসেই এসছিল। সেই আমরা ঘুরতে গেছিলাম পাহাড়ে, তো ওর পক্ষে সম্ভবই ছিল না কোনো মতে যে আবার ওয়ার্ক ফ্রম হোম নিয়ে কলকাতায় আসা। তো যাই হোক, এটা যেহেতু ডিসেম্বরের 7 তারিখে প্রোগ্রামটা হয়েছিল, তো ওর পক্ষে একদমই পসিবল ছিল না। সব বাবা মায়েরই ইচ্ছা হয় একসাথে বাচ্চার প্রথম স্টেজ পারফরমেন্স দেখা, ফার্স্ট জীবনের। তো যাই হোক, কিছু করার নেই, কিছু কিছু স্যাক্রিফাইস তো করতেই হবে। আর যাই হোক, আমি ভিডিওগুলো পাঠিয়েছিলাম, সেটাই দেখেছে।
তো পাবলোর এখানে নাচ গান সমস্ত কিছু, শুধু পাবলো না প্রত্যেকটা বাচ্চা খুব ভালো পারফর্ম করেছে। আর লাস্টে মানে পাবলোদের যে ব্রাঞ্চের একটা গ্রুপ ছিল তারা এত সুন্দর ডান্স করেছে একটা হিন্দি গানে, দেশ রঙ্গিলা গানটায়। তো খুবই ভালো হয়েছিল নাচগুলো। আর এখানে আমরা বন্ধুরা এসেছি, মা তো পাবলোর নাচ দেখে চোখে জল চলে এসছে, মানে একটা ইমোশন কাজ করে না। তো এখানে সবার শেষে প্রত্যেকটা ব্রাঞ্চের ম্যামরা আর পিপিরা যারা বাচ্চাদের টেক কেয়ার করে তারা জাতীয় সঙ্গীত গেয়ে একটা সুন্দরভাবে অনুষ্ঠানটাকে শেষ করলো এবং খুবই ভালো লাগলো। আর প্রোগ্রামের শেষে প্রত্যেকটা বাচ্চাকে প্যাকেট দেওয়া হয়েছিল, চিকেন স্যান্ডউইচ, একটা কেক, একটা জুস, আর এই যে আর সবাইকে একটা করে এরকম বাবল গান দেওয়া হয়েছিল। তো তারপর প্রোগ্রাম শেষ হওয়ার পর আমরা সব মায়েরা মিলে, গার্জেনরা মিলে আমরা একটুখানি চা কফি এই সমস্ত খেয়ে সঙ্গে সঙ্গে বাড়ি চলে এসেছিলাম, কারণ বাচ্চাগুলো অনেক সকালে উঠেছে, খুব টায়ার্ড হয়ে গেছিলো অলরেডি। বাড়িতে এসে সন্ধেবেলা আগে পাবলোর হেয়ার কাট করিয়েছি, কারণ স্কুল থেকে রেস্ট্রিকশন ছিল ফাংশনের আগে চুল না কাটাতে। আর ভিডিওটাও এখানে শেষ করলাম, চলো টাটা।